হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের অসাধারণ একটা ডিম আর আলুর রেসিপি। ডিম আর আলুর রেসিপি আমরা তো নানাভাবেই বানিয়ে থাকি, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতেই পারেন। এভাবে বানালে বাড়িতে আর মাছ মাংস আলাদা করে আর রান্না করার লাগবে না। এর জন্য প্রথমে একটি বাটিতে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়ে নিলাম। আলুগুলো ভালো মতো ভেঙে নিয়েছি। এবার এখানে দুটো ডিম এবং একটা কাঁচামরিচ কুচি এবং মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এখানে 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আধা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং 1 চামচের মতন জিরা গুঁড়া দিয়ে ভালো মতো উপকরণগুলো মাখিয়ে নেব। ভালো মতো মাখানো হয়ে গেলে এবার একটি প্যানের মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে মাখানো উপকরণগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। এবার আলতো হাতে ভালো মতো ছড়িয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন ঢেকে রাখবো। নিচের পিঠটা ভালো মতো হয়ে আসলে অপর পিঠ উল্টে দেব। উল্টানোর ক্ষেত্রে এখানে আমি একটি প্যানের ওপরে বাটি দিয়ে তারপর ধরে উল্টিয়েছি, তারপর এখানে ঢেলে দিয়েছি, না হলে উপকরণটি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে যে কোনো সাইজে আপনারা কেটে নিতে পারেন। এখানে আমি 4 কোনা আকৃতি সাইজে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর সাইজটা এমন হয়েছে। আপনারা যার যার ইচ্ছা মতো যে কোনো সাইজে করতে পারেন। তারপর একটা প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর একটা কাঁচা আলু সয়াবিন তেলের মধ্যে ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এবার ওই একই তেলে এখানে 1 চামচের মতো 5 ফোড়ন, 2টা দারচিনি এবং 2টা তেজপাতা ভেজে নেব। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ এবং 2টো মরিচ ভালো মতো বেটে দিয়ে দিলাম। তারপর এখানে আধা চামচের মতন আদা রসুন বাটা, আধা চামচের মতন ধনিয়া গুঁড়ো, আধা চামচের মতো হলুদের গুঁড়ো এবং আধা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালো মতো বলক তুলে নেব। ভালো মতো মশলাগুলো রান্না করা হয়ে গেলে এবার আগে থেকে ডিম আলুর তৈরি করা উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। বাড়িতে ডিম ও আলু আমরা নানাভাবে খেয়ে থাকি। এভাবে ডিম ও আলু এই মজাদার রেসিপিটা তৈরি করলে অসাধারণ খেতে লাগবে। এবার 5 থেকে 6 মিনিটের মতন ভালো মতো সিদ্ধ করা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা বানাতে খুবই সহজ এবং আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই মজাদার, মাছ এবং মাংসের তরকারির থেকেও এই রেসিপিটা খুবই মজাদার খেতে। 5 থেকে 10 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। খুবই অসাধারণ খেতে রেসিপিটা এবং অত্যন্ত স্বাদের। আপনাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।